অনেক অনুরোধ করা সত্ত্বেও আমাদের চ্যাটার্জি বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো। অনেক দুশ্চিন্তা নিয়ে শুতে গেলাম। মাঝরাতেই ফোন এলো। দাদা বাবাকে বাঁচাতে ছাপ দিয়েছিল আর ফ্যানটা ডিরেক্টলি দাদার মাথায় এসে লাগে। ডাক্তারবাবু হাসপাতালে সুধাকর বাবুকে দেখতে গেলেন। আমি আর অরূপ চ্যাটার্জি বাড়িতে পৌঁছলাম। দুর্গাপদ বাবু রাতে যা যা ঘুরতে দেখেছেন সব গুছিয়ে বলতে বললাম ওনাকে। সুধা, সুধা এ ঘরে কেন এলো? আমার যা হয় হোক, ওকে বলি চলে যা। আজ অব্দি ওই চিঠির তারিখ মিলিয়ে এই পরিবারে যে কয়জন মারা গেছেন তারা কেউ এই দিব্যদৃষ্টির জন্য মারা যাননি, খুন হয়েছেন। তারা সবাই খুন। পরমা, তুমি কেন বারবার বলছো ছেলে মৃত্যুকে ঘাড়ে নিয়ে আছে? ও তো বেঁচে আছে, ওর কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না ওর। ও আমার কাছে আবার ফিরে আসবে। দোহাই তুমি দয়া করে অলক্ষণে কথা বলো না। হ্যালো, হ্যাঁ দিবাকর বাবু বলুন। কি মা, দিবা কি বলছে? কি বলছে ছোট কাকা? বড় খোকার খবর কিছু বলছে? ও কেমন আছে? ও বৌদিমণি, দিবা কি বলছে? সুধাকর বাবু আর নেই। দেখা যাক এবার তোমাকে। দিব্য দৃষ্টির মালিক, অনেক অপরাধ তুমি করেছ। চলো রূপ। ভবনী, আমি পুরো রেকর্ডিংটা ট্রান্সফার করে নিয়েছি। তুই দেখেছিস? না, একসাথে দেখবো। ও তো এখানে চালা, নে এখানে রাখ। ডাক্তারবাবু, ও তোমরা সব ফিরে এসছো বাড়ি থেকে? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ সে ঠিক আছে, মনটা খুব খারাপ হয়ে গেল পুরি। এমন জায়গায় মাথায় লেগেছে যে গভীর ক্ষত হয়ে গেছে, কিছু করা গেল না, বাঁচানো গেল না। জানো পুরি, যতক্ষণ ওনার হুঁশ ছিল উনি শুধু একটাই কথা বলে গেলেন,
আমি প্রমাণ করে দিয়েছি, কিন্তু কি যে উনি প্রমাণ করতে চাইলেন আর কি যে ঘটেছিল সেটা কিন্তু জানা গেল না। সেটা কোনোদিনও জানা যাবে না। কি কি ঘটেছিল যার জন্য পাখাটা ভেঙে পড়লো সেটা উনি জানতেন না। উনি একটা ষড়যন্ত্রের শিকার হলেন। আর প্রমাণ তো করে দিলেন যে দিব্যদৃষ্টি যে মিথ্যে সেটা উনি প্রমাণ করে দিলেন। তবে উনি না জানলেও কাল ও ঘরে কি হয়েছিল সেটা এটা জানে। ক্যামেরা? মানে দুর্গাপদ বাবুর ঘরে ক্যামেরা ফিট করা ছিল নাকি? হ্যাঁ, ওনার সাথে কথা বলার জন্য আমি সবাইকে ঘর থেকে বার করে দিয়েছিলাম। আর রাতে কি কি করতে হবে সেটাও ওনাকে বলে দিয়েছিলাম। তুমি নিশ্চিত ওই লোকটাই মাধব? এসব কথা এখন পরে হবে, আগে আপনি আমার কথা শুনুন। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বেশ, বলো। আপনি আজকে বিলের সই করবেন না মেশমশাই। কি কি বলছো কি তুমি? উকিল আসবে, তারপর তুমিই তো বলেছো ওই মাধবকে আসতে। সে মাধব আসুক, কিন্তু আপনি আজকে বিলের সই করবেন না। সেটা কি করে সম্ভব? ওরা তো আসছেই এই জন্যে। হ্যাঁ সম্ভব, আপনি অসুস্থ হয়ে গেলেই তো সব সম্ভব। যাদের সম্পত্তির ভাগ পাওয়ার কথা তারা আগে বিলে সই করবে, তারপর যখন আপনার সই করার পালা আসবে আপনার প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর তখনই আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে। না না, এসব আবার কেন? আমি তো সই করে বিষয়টা চুকিয়ে দেওয়ার জন্যই তোমার কথায় রাজি হয়েছিলাম ওদের আসতে বলতে, আবার এখন অন্য কথা বলছো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সব বলবো মেশমশাই, সব বলবো আপনাকে, আপনি শুধু আমার কথাটা শুনুন। আপনি উইলে সই করলে কিন্তু ঝামেলা মিটবে না, তাই আমি যেটা বলছি প্লিজ সেটা শুনুন। আপনি রাতে যখন আপনি এ ঘরে ঘুমাবেন তখন এখানে আর কেউ থাকবে না, দরজা ভেজানো থাকবে আর দরজার বাইরে দিবাকর বাবু পাহারা দেবেন। কিন্তু সুধা যে আজ রাতে এই ঘরে থাকবে বলেছে। উনি যাতে এ ঘরে না থাকেন আমি সে ব্যবস্থা করব। ঘর খালি হয়ে গেলে আপনি বিছানা থেকে নেমে বিছানার উপর বালিশগুলো চাদর চাপা দিয়ে এমন ভাবে রাখবেন যাতে দেখে মনে হয় যে আপনি যেন খাটের উপর শুয়ে আছেন, আর আপনি সোজা গিয়ে লুকিয়ে পড়বেন খাটের তলায়। বুঝেছেন? খাটের তলায়? হ্যাঁ, কষ্ট হলেও এইটুকুনি আপনাকে করতে হবে মেশমশাই, করবেন তো? ঠিক আছে, আসছি। বারে তুমি ওই ঘরে ক্যামেরাটা ফিট করে এলে আর দুর্গাপদ বাবুকে জানালেই না যে তুমি ক্যামেরাটা রেখেছো? না, আমি দুর্গাপদ বাবুকে কিচ্ছু বলিনি, তবে আমি আন্দাজ করেছিলাম গতকাল রাতে কিছু একটা ঘটবে, তাই অরূপকে দিয়ে আগে থেকে আমি এই ক্যামেরাটা আনিয়েছিলাম। না না, কিন্তু তুমি কি করে আন্দাজ করলে যে গতকাল রাতেই ঘটনাটা ঘটবে? পূর্ণশশী বাবু তো চিঠিতে আজকের তারিখটা মেনশন করেছে। আজকের তারিখ, তার মানে আজকের তারিখের যে কোনো সময় তো ঘটনাটা ঘটতে পারতো। না ডাক্তারবাবু না, তুমি একটু ভেবে দেখো, উইল তৈরি, সই হয়নি। উইলটা যে সকালে সই হবে সেটা সবাই জানতো। কেউ যদি দুর্ঘটনা ঘটাতে চায় তাহলে এই রাতটুকুই তার কাছে সময়, তাই যে কোনো দুর্ঘটনা সেই রাতেই ঘটাবে। আচ্ছা পরি, আরেকটা কথা বলো, ক্যামেরাটা তুমি সকালে রাখলে আর ঘটনা ঘটলো রাতে, তো অতক্ষণ তো ক্যামেরা রেকর্ড হবে না লজিক্যালি। হ্যাঁ, ক্যামেরাটা আমি সকালে রেখে এসেছিলাম কিন্তু অন করেছিলাম অনেক পরে। সন্ধ্যেবেলা যখন দুর্গাপদবাবু উইল সই করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তখন ওনার ঘরে গিয়ে আমি ক্যামেরাটা অন করি। শুয়ে পড়ো তুমি, শুয়ে পড়ো। ও দাদা, দাদা তোমার কি খুব কষ্ট হচ্ছে? পিসি, এই সময় বাবাকে এত কথা বলিও না, বাবার কষ্ট হবে আরো। ও কি হচ্ছে তোমার, বলো না। তাহলে এবার দেখা যাক যে কে ঘটালো অ্যাক্সিডেন্টটা। হ্যাঁ বসো। ডাক্তারবাবু তুমি চেয়ারটা নিয়ে এসো। হ্যাঁ, চালা।
এগুলোতে তো আমি ছিলাম, এগুলো এগিয়ে দে। কোথায় উনি বাথরুমে গেলেন, একটু এগিয়ে দে না। এই থামা 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 থামা। এটা কি হলো? এই সাদা কাপড়টা কোত্থেকে এলো? হ্যাঁ, এক মিনিট, এটা কি করে সম্ভব? এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ক্যামেরাটাকে ঢেকে দেওয়া হয়েছে, তার মানে এর পরে যা হয়েছে সেটা, তাই না? মানে কি হয়েছে সেটা এখন পরিষ্কার হলো। ফ্যানের স্ক্রুটাকে লুজ করলো। দেখো, স্ক্রুটা তো আর ভেঙে পড়েনি, স্ক্রুটা আস্ত ছিল, ফ্যানটা খুলে পড়েছে। তার মানে এই সময়ের মধ্যে ও ফ্যানের স্ক্রুটাকে লুজ করেছে। আচ্ছা পুরি, দুর্গাপদ বাবু তো জানতেন না যে ঘরে ক্যামেরা লুকোনো আছে, তবে যে কাজটা করেছে সে জানলো কি করে? কেউ তো রেখেছে ঠিকই, সে এটা জেনেছে যে আমি ঘরে ক্যামেরাটা রেখেছি আর কোথায় রেখেছি। কিন্তু মেসোমশাইয়ের সাথে আমি কি কি কথা বলেছি সেটা কিন্তু সে জানতে পারেনি। অ্যাবসলিউটলি। সেটা জানলেও এটা জেনে যেত যে তুমি দুর্গাপদ বাবুকে খাটের নিচে লুকোতে বলেছো। তাহলে ও পাখার স্ক্রু লুজ না করে অন্য কোনোভাবে মারার চেষ্টা করতো। হ্যাঁ, এইটা কি করে সম্ভব? কেউ যদি লুকিয়ে আড়ি পাতে তাহলে তো সে কথাটাও শুনবে। নিঃশব্দে রেখে দেওয়া ক্যামেরার কথা সে জানবে কি করে? যদি কেউ লুকিয়ে আড়ি না পেতে নজর পেতে রাখে। নজর পেতে রাখে মানে? ওই ঘরে আমার ক্যামেরা ছাড়াও আরো একটা ক্যামেরা ছিল, সেটা ওই খুনি রেখেছিল। ওর ক্যামেরায় ধরা পড়েছিল যে আমি ঘরে একটা ক্যামেরা লাগাচ্ছি, কিন্তু এটা জানতে পারিনি আমি কি কথা বলেছি। ওর ক্যামেরাটাও বোধহয় আমাদের মতনই সাধারণ ক্যামেরা, বুঝলি অরূপ, যাতে শুধু ছবি ওঠে, শব্দ ওঠে না। কিন্তু কখন সে সতর্ক হলো? দুর্গাপদ বাবু তো সবসময় ঘরে ছিলেন, আমরাও ওই বাড়িতে ছিলাম, তাহলে কখন সে ক্যামেরা সরিয়ে রেকর্ডিংটা দেখলো? বুঝেছি, বুঝে গেছি। কখন? ওই উইলে সইয়ের সময়। কি কি বলছো কি পুরি? হ্যাঁ ঠিকই বলছি, উইল সইয়ের সময় আমরা সবাই বাইরের ঘরে ছিলাম, দুর্গাপদ বাবুর ঘরটা তখন খালি ছিল। সেই সময় খুনি ঘরের ভেতরে ঢুকে তার নিজের ক্যামেরাটা খুলে নেয়, খুলে ক্যামেরার রেকর্ডিং দেখে, আর এটাও দেখে যে তখনও আমার ক্যামেরাটা অন নেই। তার মানে তার ঘরে ঢোকা বা ক্যামেরা খোলা কোনোটাই আমার ক্যামেরায় ধরা পড়েনি। কি ধুরন্ধর! এটা কে করেছে পুরি? এরকম সাংঘাতিক বুদ্ধি কার মাথায়? কার মাথায়? যদি ভুল না করে থাকি, সে পুটুসের সাদা কাক।
শেষ হয়ে গেল। দাদাকে দাদাকে আমরা আর কোনোদিনও এ বাড়িতে দেখতে পাবো না। আর কোনোদিনও দেখতে পাবো না। দাদা আর নেই বাবা। বড় খোকার কি চলে যাবার বয়স হয়েছে? কি যে চলছে, কেন যে সব চোখে দেখতে হচ্ছে বৌদি? ফোন। হ্যাঁ বলুন। দিবাকর বাবু, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ এই ফিরছি। আমার আপনার সাথে কয়েকটা কথা বলা খুব দরকার। আমি জানি এই কথাগুলো বলার সময় এখন নয়, তবু আমাকে বলতেই হবে। হ্যাঁ বলুন মিসেস মিত্র। দেখুন, হয়তো আপনার কথাগুলো শুনতে ভালো লাগবে না, আপনার বাড়ির লোকেদেরও হয়তো এই কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু যে করেই হোক আপনাকে সবাইকে রাজি করাতেই হবে। করাবো। দাদার মৃত্যুটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না মিসেস মিত্র। গতকাল রাতে যদি আপনাকে কোনোভাবে থাকতে দিতাম না, আমি করবো। আপনি যেমনটা বলবেন আমি করবো। বেশ, তাহলে শুনুন দিবাকর বাবু, উইলের সইটা কিন্তু আজকেই করাতে হবে। আপনি উকিল বাবুকে বলুন উইলে যা যা পরিবর্তন করার করে উনি যেন আজকেই আপনাদের বাড়িতে নিয়ে চলে আসেন। রিলে সই আজই? হ্যাঁ দিবাকর বাবু, আজই। গতকাল আমরা যেটা স্থির করেছিলাম সেটা আজই করতে হবে। আর সময় নষ্ট করা ঠিক নয় দিবাকর বাবু, আর কোনো অনর্থ হতে দেওয়া যাবে না। আপনি বুঝুন ব্যাপারটা। মিসেস মিত্র, দাদা শেষ পর্যন্ত খুনি হলো। হ্যাঁ, তবে যে খুন করেছে সে আপনার দাদাকে খুন করতে চায়নি। টার্গেট ছিল আপনার বাবা। খুব বুদ্ধি করে খুনটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে দেখাতে চেয়েছিল সে, কিন্তু আপনার দাদার প্রমাণ করে দেওয়ার জেদ সেটাকে হতে দিল না। দিব্যদৃষ্টি বলে যে কিছু নেই সেটা আপনার দাদা সুধাকর বাবু প্রমাণ করে দিলেন। শুধু দুঃখের বিষয় একটাই, আমরা ওনাকে হারালাম। সুধাকর বাবু আমাদের ছেড়ে চলে গেলেন। মিসেস মিত্র, খুনটা কে করলো? মাধব চক্রবর্তী। মাধব চক্রবর্তী? কিন্তু সে বাড়িতে ঢুকলো কি করে? সেটা আমি জানি না, তবে উনি আপনাদের বাড়িতে ঢুকেছেন এটা ঠিক। আর আপনি তাকেই ডেকে অর্ধেক সম্পত্তি দিতে চাইছেন কেন মিসেস মিত্র? কিসের জন্য? দেখুন দিবাকর বাবু, আপনার এত প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। সময় হলে আপনি সব জানতে পারবেন। আপনি আমাকে একটা কথা বলুন,
আমি যা বলছি সেটা করবেন তো? করব। আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। আপনার কথা আগের বার না শুনে তো আমিও যদি জেদ ধরে কারো কথা না শুনে আপনাকে সেই রাত্রিতে থাকতে দিতাম না, তাহলে হয়তো দাদাকে আজ আমরা এভাবে। ঠিক আছে ঠিক আছে, আপনি উকিলবাবুকে খবর দিন, আমি ঠিক চলে আসবো আপনাদের বাড়িতে। ঠিক আছে? ঠিক আছে মিসেস মিত্র, আমি যা করার করছি, আমি জানাচ্ছি। আমি রাখছি এখন। আচ্ছা।